ঋষি দেখ, এটা কিন্তু তোর একদম ঠিক বিচার হলো না। আজ যাকে তুই কাঠগড়ায় দাঁড় করাচ্ছিস, যাকে তুই বলছিস এই শিমুলপুরার ধ্বংসের কাণ্ডারি, সেই ঝিল্লি কিন্তু আজ শিমুলপুরার সব মেয়েদের বের করে এনেছে। আর জানিস কত মেয়ে প্রথম ভোট দিয়েছে? তার কিন্তু বেশিরভাগ আমার বয়সী। আজ আজ ঝিল্লিমা এই শিমুলপুরার মেয়েদের স্বাধীন করল। আর এই শিমুলপুরার মেয়েরা যদি না বেরোয় তাহলে শিমুলপুরা এগোবে তো? একদম একদম ঠিক বলেছে রে বৌদি। আর জানিস তোর বাবা মানে আমার মেজদাও ঠিক এই কথাটাই বলতো যে মেয়েরা না এগোলে সমাজ কখনো এগোতে পারে না, বুঝেছিস? সমাজ কখনো এগোতে পারে না। আমার কি মনে হচ্ছে বলতো, আমার মনে হচ্ছে এই যে ভাইয়াজির এত বছর ধরে দৌরাত্ম্য চলছে আমাদের এখানে, এবার তার একটা অবসান হবেই হবেই হবে হবে ঠাকুরপো, হবে। দুষ্টের দমন হবে, আর সেটা করবে আমাদের ঝিল্লি। এটা আমার বিশ্বাস। আজ আমি ঠাকুরের পায়ে ঝিল্লির নামে পুজো দিয়ে এসেছি। সকাল থেকে উপোস করে আছি। ঝিল্লি যতক্ষণ না জিতবে, যতক্ষণ না ঝিল্লির নামের বিজয় পতাকা এই শিমুলপুরায় উঠবে, ততক্ষণ আমি অন্যের একটা দানাও দাঁতে কাটবো না। আমি আমি ঠাকুরের পায়ে মাথা কুটে এটা বলে এসেছি, এটা আমার মানত। বড় মা, আমার ছেলেটা যতটা খারাপ হওয়ার ছিল ঠিক ততটাই হয়েছে। আমি জানি না আমার ছেলেটাকে আর সৎ পথে ফিরিয়ে আনতে পারবো কিনা, ভালো পথে ফিরিয়ে আনতে পারবো কিনা, কিন্তু কিন্তু তুই দুষ্টের দমন করবি ঝিল্লি। আমি মা হয়ে বলছি, সে যদি রানাও হয় তাহলে। বড় মা, আমি তোমাকে কথা দিচ্ছি বড় মা, যদি কোনোদিনও আমি পারি তাহলে আমি রানা থেকে তোমার আর জেঠুর কাছে ফিরিয়ে দেব। ঝিল্লি, এই ঋষি, এই মেয়েটাকে আর অবহেলা করিস না রে। ও কিন্তু প্লিজ ছোটকা, তোমরা এতক্ষণ ধরে যা বলছো না আমি বুঝতে পারছি, দ্যাটস ভ্যালিড, কিন্তু দিস ইজ নট দ্য ওয়ে। বুঝতে পারছি না কি হতে চলেছে। ভোট গণনার দিন যে কি হবে। কিচ্ছু হবে না, আমি কিচ্ছু হতে দেব না। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।